হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে হচ্ছে এই মাছগুলো কিনে নিয়ে আসছি। এই মাছগুলো হচ্ছে বাজারে দেখলাম, একদম দেখে খুব ভালো লাগছিল, চকচক করছিল। তো নিয়ে আসার পরে দেখি এর মধ্যে আবার কিছু চান্দা মিক্সড করে দিয়েছে। দেখেন, চান্দা ফান্দা মিক্সড করে দিয়েছে। চান্দা আসলে একটু কাঁটাযুক্ত মাছ, এই জন্য হচ্ছে মানে আমার খাইতে বিরক্ত লাগে এবং কাটাকাটি করতেও বিরক্ত লাগে। আর এই মাছগুলো হচ্ছে মাত্র 60 টাকা পোয়া নিয়েছে। 424 মানে হচ্ছে 240 টাকা কেজি। হয়তো বা বেশি নিলে আরো কম রাখতো, তা আমি অত বেশি নিয়ে কি করব, আমি হচ্ছে এখানে 1 পোয়া নিয়েছি। আর এই মাছগুলো যদি হচ্ছে এই শীতের মধ্যে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করা যায় তাহলে তো অসম্ভব মজা লাগে। তো অলরেডি এগুলোকে আমি ধুইতে 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 একদম মনে করেন কেরাবেলা লাগাই দিছি। আর যত ধুচ্ছি এই ছোট মাছগুলো তত বেশি ময়লা বের হচ্ছে এর মধ্যে থেকে। আর তেমন একটা যে কাটাকাটি করা লাগে এই মাছের তেমনটা না। জাস্ট হচ্ছে যে এরকম এর পেটটা পটাশ পটাশ করে টিপে দিলেই হয়ে যায়। এই জন্য আমি আসলে সহজে যেগুলো প্রসেসিং করা যায় সেই মাছগুলো বাজার থেকে বেশি কিনে নিয়ে আসি। আর সব সময় আমার বাজারে গেলে চোখ চলে যায় হচ্ছে নদীর মাছের উপরে। কারণ নদীর মাছে তেমন তো আঁশ থাকে না বললেই চলে। আর খাইতে গেলেও খুব সুস্বাদু। আবার দেখা যাচ্ছে নরম কাটা। তো নরম কাঁটাযুক্ত যেমন বাঁশপাতা মাছগুলো পাওয়া যায়। যদিও একটু দামটা বেশি থাকে, তারপরেও মনে হয় যে নদীর মাছের মধ্যে অন্যরকম একটা মজা লাগে আমার কাছে, অন্যরকম একটা স্বাদ পাই। আর নদীর মাছের মধ্যে যেগুলো আরো আপনারা হয়তো বা চিনেন, বাঁশপাতা আছে, আরো কি কি নাম ভুলে গেলাম তো, ঘোড়ার ডিম, ভুলে গেছি কি কি মাছ যেন আছে। খুবই মজা লাগে ওই মাছগুলো চচ্চড়ি করলে। আর পাবদা তো একদম এখন চাষ করা হয়ে গেছে, পাবদা খাইতে আর ইচ্ছা করে না। কারণ পাবদার মধ্যে একটা গন্ধ গন্ধ লাগে। আগে যেমন শুনতে পাইতাম নদীর পাবদা, আর এখন তো পাবদা হচ্ছে চাষ করে, এই জন্য পাবদার প্রতি তেমন একটা আগ্রহ নাই। দেখেন এই মাছগুলোকে পটাশ পটাশ করে টিপ দিলেই এর মধ্যে থেকে পেট থেকে মানে হচ্ছে এই দেখেন নাড়ি ভুড়ি বার হইতেছে। ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই মাছগুলো কেমন লাগে? আমার আবার ভালো লাগে, তাই বলে প্রতিনিয়ত ভালো লাগে না। অনেক দিন পর পর ভালো লাগে। এই যে আজকে খাইলাম, আবার অনেক দিন পরে খাইবো। তাছাড়া যদি কন্টিনিউ আমি খাইতে থাকি তাইলে আমার আবার ভালো লাগে না। প্রথমে ভেবেছিলাম আমি যে বেগুন দিয়ে চচ্চড়ি করব মাছগুলো, তারপরে মনে হলো যে না, টমেটো আর নতুন আলু দিয়ে করি তাহলে বেশি ভালো লাগবে। আর ভাবলাম যে হালকা করে একটু ধনিয়ার পাতা দিব, বাট আমার বাসাতে আবার দু একজন একদম ধনিয়া পাতা সহ্য করতে পারে না, ধনিয়া পাতা খায় না। দ্যাটস ওয়াই আমি আর ধনিয়া পাতা দিলাম না। বাট আমি মাঝে মধ্যে ধনিয়া পাতা দিয়ে তরকারি খাই। সেই দিন আমার আবার আলাদা করে অন্য তরকারিও রান্না করা লাগে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে, দেখেই একদম খেতে ইচ্ছা করছে। আর তেলগুলো মোটামুটি একদম ভেসে উপরে উঠে এসেছে। বিশেষ করে এই চচ্চড়ি পুরপুরিতে যতক্ষণ তেল উপরে না ভেসে ভেসে থাকে ততক্ষণ মানে দেখতে ভালো লাগে না, আর খাইতেও কেন যেন স্বাদ লাগে না। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিগুলো হয়ে গেছে। আপনারা যারা পছন্দ করেন তারা তো জানেন যে এই ধরনের তরকারিগুলো আসলে কতটা মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আমার রান্না বান্না মোটামুটি শেষ। আল্লাহ হাফেজ।